আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসফিক মম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। এটা টমেটো পিউরি। যখন টমেটো খুব সস্তা থাকে এইভাবে আমি টমেটোগুলিকে পিউরি করে ডিপ ফ্রিজে রেখে দিই। আর ওইটারই একটা 2 লিটারের ক্যান আমি নিয়ে নিয়েছি, আজকে সস করব ইনশাল্লাহ। এটা করতে আমার লাগবে এখানে প্রায় 14-15টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবং 6টা রসুন নিয়েছি। এটা আমি ব্লেন্ড করে নিব। ডিপ ফ্রিজে রেখে দিলে অনেকটা দেখতে এমন হয়। আমি ভালো করে চেলে নিচ্ছি যেন সিল্কা এবং বিচিগুলি না থাকে, দাঁতের নিচে পড়লে ভালো লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সসটা বসিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এবং 1 বাটি চিনি, লাগলে আবার পরে দিব। আমি সব সময় টমেটো সসটা ঘরেই করে থাকি, বাইরে কেনা সসটা আমি খাই না, কারণ ওরা যে কী দিয়ে বানায়, কাপড়ের রং মিশিয়ে ভরিয়ে দেয় কালারের জন্য। প্রায় 1.5 কাপ হোয়াইট ভিনেগারটা আমি অ্যাড করে দিলাম। ঘন ঘন নেড়ে নিচ্ছি, নিচে যেন লেগে না যায়। তেঁতুলের পাল্প এখানে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ। আমি সবসময় তেঁতুলের পাল্পটা ইউজ করি, কারণ টমেটোতে আজকাল আর অত টক থাকে না, কিন্তু তেঁতুলের পাল্পটা দিলে খুবই টেস্ট বাড়ে। সব কিছু ভালো করে এখন মিক্সড করলাম। আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলিটা দিব। ঝাল হবে না, বাট সুন্দর একটা কালার হবে। প্রায় 1 টেবিল চামচ। আরও হাফ বাটি আমি চিনি অ্যাড করে দিলাম। এবার কর্নফ্লাওয়ারটাকে আমি সিরকা দিয়ে ভালো করে লিকুইড করে নিলাম, কারণ পানি দিয়ে কিন্তু গুলাবেন না, তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে। সিরকা দিয়ে গুলিয়ে নেবেন, আর একটু সিরকা লাগবে। এভাবে আস্তে আস্তে কর্নফ্লাওয়ারটা দিয়ে দ্রুত নেড়ে নেবেন, নয়তো জমাট বেঁধে যাবে। এই কর্নফ্লাওয়ারটা না দিলে সসটা ঠিক হবে না, কারণ ঠিকমতো ঘন না হলে টেস্টও বাড়বে না। দেখেছেন, দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আপনার গরম মশলা গুঁড়াটাও দিতে পারেন, ওসব কোনো সমস্যা নেই। অনেকটা এমন আঠালো হয়ে গেলে বুঝে যাবেন আপনার সসটা অলরেডি ডান। বাস, এবার আগুনটা কমিয়ে আমি আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নেব। আলহামদুলিল্লাহ, সসটা আমার কমপ্লিট। আমি সার্ভ করে নিয়েছি। অনেস্টলি বলছি, এভাবে ঘরে সস করে নিলে ভালো জিনিসটা খেতে পারবেন, পয়সাও সেভ হবে। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু খুব
মজার জিনিস খেতে পারবেন। ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন, হেফাজতে থাকেন। আমিন।